সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে আলাপ করব হচ্ছে আমেরিকার ভিসার আপডেট নিয়ে। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে আমেরিকা নিয়ে আলাপ করব আপনাদের সাথে। আপডেট হচ্ছে আমেরিকা এম্বাসি থেকে মোটামুটি ভিসা 5ই আগস্টের পর থেকে একটু কমে গেছে। যদিও এগুলো অ্যাপ্লিকেশন ছিল অনেক আগে, কিন্তু দেখা গেছে যে নানান কারণে তাদের এম্বাসি বন্ধ ছিল 5ই আগস্টের পর থেকে বেশ কিছুদিন। তারপর তারা মাঝখানে স্টুডেন্ট ভিসা স্লট দেওয়া বন্ধ করে দিয়েছিল। নানান সময়ে তারা নানান ধরনের বিভিন্ন অ্যানাউন্স করছিল। তার মধ্যে অন্যতম একটা অ্যানাউন্স হচ্ছে এখন যারা ভিসা প্রত্যাশী তাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া লক থাকা যাবে না। এটা ওপেন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের দিতে হবে ইনফরমেশন। এটা যদিও অমূলক বা প্রয়োজনহীন, তবুও যেহেতু ফেডারেল গভর্নমেন্ট এটা অর্ডার দিয়েছে, সে কারণে সেটা এম্বাসি পালন করবে। এটাই স্বাভাবিক। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে সবাই ৪-৫ টা দেশ ঘোরা থাকলে, ২-৩ টা দেশ ঘোরা থাকলে, আপনার ভ্রমণ থাকলে ইত্যাদি বলে তারা বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন এজেন্সি, এবং আমাদের যারা সাধারণ মানুষ আছেন তারা এগুলো বিশ্বাস করছেন এবং বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন। বিভিন্ন ধরনের তাদের সার্ভিস চার্জ, তারপর আফটার ভিসা পেমেন্ট ইত্যাদি অনেক কিছু। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমেরিকার ভিসা এমন একটা ভিসা পদ্ধতি যেখানে কোনো কাগজপত্র লাগে না মূলত। টুরিস্ট ভিসার ক্ষেত্রে B1 B2 এটা একটা মজার বিষয়, কিন্তু আপনাকে অনেক এজেন্সির কাগজ বানাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আপনার দেখাতে হবে, এই সেই। মূলত যেই জায়গাটাতে কাজ করার একটা জায়গায় আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে আলাপ করব। সেই সেই জায়গাটাতেই কাজ করা আছে যারা ব্যবসায়ী বা চাকরিজীবী তাদের DS 160 তে। আদারওয়াইজ কোন জায়গাতে কোন এজেন্সির বাহাদুরি আসলে বলতে নাই। কারণ ইন্টারভিউ বেসড এটা ভিসা পদ্ধতি। এখানে অন্য কিছু তারা মেজার করে না। এটা একটা আশ্চর্য পদ্ধতি। আমার মনে হয় না আর পৃথিবীতে কোনো এজেন্সি আছে যেখানে কোনো এম্বাসি আছে যেখানে এইভাবে তারা যাচাই করে একজনকে। যাই হোক, এখন মূলত বাংলাদেশের ভিসা রেশিও খুবই খারাপ। গত মে মাসে তাদের ভিসা দিয়েছে প্রায় ১৬০০ র মতো। এর আগেও মোটামুটি ছিল আগের মাসে এপ্রিলে ২০০০ এর উপরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিসা রেশিওটা খুব নেমে আসছে আরকি। এইখানে ধরেন ভিসার ক্ষেত্রে হয় কি যে ১৬০০ র মধ্যে আবার দেখা যায় যে সরকারি যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকেও B1 B2 ভিসা দিয়ে দেওয়া হয় বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন প্রোগ্রামের, নানা ধরনের আরকি। ওই ক্যালকুলেশন এর মধ্যে আসে আরকি। যাই হোক, আপনারা যারা এপ্লাই করবেন তারা খুবই সাবধানে এপ্লাই করবেন। আমি বর্তমানে না করার জন্যই পরামর্শ দিব। কখন করবেন সেটা নিয়ে আলোচনা করব আরকি ভিন্ন একটা ভিডিওতে। কিন্তু বর্তমানে আমি পরামর্শ থাকবে যে এই যে এম্বাসি গুলো এজেন্সি গুলোর যে রংচটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন দেখে আপনারা এপ্লাই করবেন না। কারণ ভিসা রেশিও খুবই খারাপ। আর অনেক কোয়ালিফাইড লোককেও ভিসা দিচ্ছে না আরকি। এই আমেরিকান এম্বাসিতে যে কেউ দাঁড়াতে পারে। যে কেউ ইনফরমেশন তার যে ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি ইত্যাদি বলে দাঁড়াতে পারে। কিন্তু ওদের একটা ধরনের থাকে আরকি যে এত ভিসা দিবে না। একটা ধারণা থাকে, বা তারা যদি মনে করে ভিসা দিবে না, যত কোয়ালিফাইড হন তারা ভিসা দিবে না। এখানে কাগজপত্রের কোনো বিষয় নেই। এখন এজেন্সি গুলো কি কারণে এরকম মিথ্যা বলছে? কারণ হচ্ছে তাদের যত বড় এজেন্সি, যত বড় অফিস, তত খরচ। এখন এই খরচগুলো তাদের দিতে হচ্ছে। সে কারণে দেখবেন যে তাদের সার্ভিস চার্জও বেশি। তারা এমন কি করে? এমন কি জাদু আছে? হুম? আমি তো কোনো এজেন্সির কাছে দিয়ে আমার ইউএস এর ভিসা করি নাই। সুতরাং আমার আমার মনে হয় না, বা আমি অনেক জনের হেল্প করেছি ভিসা করার ক্ষেত্রে। দেখেছি যে আসলে তেমন আবার অনেকের হয় নাই। আমি ভিসার কাজ করে দিয়েছি। আসলে সেটা পুরোপুরি নির্ভর করে যে একজন মানুষের ইন্টারভিউ, তারপরে এম্বাসির ইচ্ছার উপরে। একজন মানুষের ইন্টারভিউ তো অবশ্যই আছে। প্লাস হচ্ছে একজন ভিসা আ আ আবার এম্বাসিরও ইচ্ছা হইতে হবে আরকি। আমেরিকার এম্বাসি যে কাউরে বাংলাদেশের রিফিউজ করে দিতে পারে আরকি এই জাতীয়। এবং পৃথিবীর বড় তারকাদেরও অনেকেরই ভিসা যায় নাই। তাতে কোনো বাংলাদেশেরও বড় তারকাদের ভিসা যায় নাই। এরকম হইছে। সুতরাং আপনারা এরকম বিজ্ঞাপনে পা দিয়ে এই যে আপনার ৳২২,০০০ লাগে বর্তমানে। এই ধরনের আপনারা না করাই ভালো। এই সামনে সুবর্ণ সুযোগ আসছে। কখন কিভাবে নিজের ফাইল তৈরি করবেন সেটা নিয়ে খুব শীঘ্রই আমার এই চ্যানেলে একটা ভিডিও দিব।
ইনশাল্লাহ আপনারা যারা আমেরিকায় ঘুরতে যেতে চান তাদের মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ, আমি বললাম আপনারা একটু ওয়েট করেন। বর্তমানে আপনারা অ্যাপ্লাই না করাই ভালো। শুধু টাকাটা জলে দিয়ে একটা রিফিউজ খেয়ে দরকার নেই, তাই না? আমি আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনারা আহ, আহ, না করবেন না দয়া করে। এখন আপাতত ২-৩ মাস এটা বন্ধ থাক। আপনারা অ্যাপ্লাইটা করবেন কখন এটা আমি আপনাদের জানাবো। কারণ ভিসা একদমই দিচ্ছে না, যে আমরা আমি খোঁজ খবর রাখছি ব্যক্তিগতভাবে যে কারা দাঁড়াচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, মোটামুটি যতটুকু জানতে পেরেছি ভিসা দিচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে F1 F2 র ক্ষেত্রেও একটু কড়াকড়ি হয়েছে। অনেক ভালো প্রোফাইল গত মাসে আমার এক ছোট ভাই, ওর অ্যাকাউন্টে টাকা ছিল, তাদেরকেও ভিসা দিচ্ছে না। তাকেও ভিসা দেয় নাই। অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন ভিসাতেও ঝামেলা করতেছে এই কাগজ সেই কাগজের জন্য। সুতরাং সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বর্তমানে ইউএসএ তে এপ্লাই করাটা থেকে বিরত থাকুন। অযথা এপ্লাই করে রিফিউজ খেয়ে তো লাভ নেই। আর এজেন্সির তো কিছু হবে না, ক্ষতি হলে আপনার হবে, আপনার একটা রিফিউজ রেকর্ড থাকবে, তাই না? সুতরাং আপনাদের কাছে পরামর্শ থাকবে, যখন ভালো হবে আমি আপনাদের জানাবো। আর এই যে কারো কোনো ক্ষমতা নেই, ধরেন না কোনো এজেন্সির ক্ষমতা নেই, বাংলাদেশে কারো ক্ষমতা নেই আপনার ভিসা দেওয়ার জন্য। এটা একদম ভুল কথা, ভ্রান্ত কথা। কোনো এম্বাসিতেই ক্ষমতা নেই। আপনার প্রোফাইল দেখে কোনো এম্বাসি যদি ভিসা দেয় আপনার প্রোফাইল দেখে ভালো দেশগুলোতে আর কি আপনার ইন্টারভিউর উপর নির্ভর করে ইত্যাদি নানান কিছু আহ, থাকে আর কি। সুতরাং অযথা মানুষের কথায় বিশ্বাস করে পা দিবেন না। এবং টাকা ভিসা হলে পর টাকা আসলে সে তো লটারি লাগায়, কিন্তু এখানে আপনার লস হচ্ছে, বিশাল লস হচ্ছে যে আপনার পাসপোর্টে রেকর্ড রয়ে গেল যে আপনি রিফিউজ হয়েছেন। সুতরাং এইসব পা না বাড়ানো ভালো। সবাই ভালো থাকবেন। আমার বিশ্বাস আপনারা আমি বোঝাতে পেরেছি। আর অনেক পরামর্শ ফেসবুকে ইউটিউবে দেখা যায়, তাদের কথা বিশ্বাস করবেন না প্লিজ। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে খুবই সন্নিকটে আমরা ভালো সংবাদ পেতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।